জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বিরা জানেন, হযরত জিবরাইল আল্লাহ নবীর কাছেতে জানিয়ে দিলেন, আল্লাহ নবীর পাশেতে জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আজকে দিনে বলেন তো দেখি কেন এতটা আলো হয়ে গিয়েছে, কেন এতটা উজালা হয়ে গিয়েছে? আল্লাহ নবী তিনি জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল ফেরেশতা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরত মুসাব ইবনে আবু মুসাব লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হয়ে গেলেন, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিলেন। হুজুর তিনি আল্লাহর ডাকে বিদায় নিয়ে নিলেন। তিনি তো মদিনার জমিনে আছে, আপনি তো সিরিয়ার জমিনে আছেন। হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর কাছেতে জানিয়ে দিলেন, আল্লাহ নবীর পাশেতে জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি কি জানাজার নামাজে শরীক হতে চান? আজকে দিনে দুই রকম আলো দুনিয়ার বুকে হয়ে গিয়েছে, দুই রকম আলো, একটা হলো দুনিয়ার সূর্যের আলো, আর একটা হলো আপনার সাহাবী হযরত মুসাব ইবনে আবু মুসাব লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হয়ে গেলেন। তার জানাজার নামাজটা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনের বুকে নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছেতে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানাজার নামাজে শরীক হবেন? আপনি কি জানাজার নামাজে যেতে চান? আল্লাহ নবী তিনি জানিয়ে দেন, ও ভাই জিবরাইল বলেন তো দেখি কিভাবে আমি নবী তানার জানাজার নামাজে শরীক হব, তানার জানাজার নামাজে কিভাবে যাব? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আল্লাহ নবীর কাছে জানান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি চান, আপনার যদি মনের ইচ্ছা থাকে, আপনি যদি চান, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক আপনার জন্য সিরিয়ার জমিনটা আর মদিনার জমিনটা এতটা সংকীর্ণ করে দেবে, আপনার জন্য জানাজার নামাজটা আদায় করে নেওয়া আল্লাহ পাকের হুকুমে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে আবু মুসাব লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হলে আল্লাহ পাকের ডাকে সাড়া নিলেন, কিন্তু তানার ইন্তেকাল হওয়াতে আল্লাহ পাক এতটা খুশি হয়েছিলেন, এতটা রাজি হয়েছিলেন, আল্লাহ পাক সেই মুসাব ইবনে আবু মুসাব লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক তানার জানাজার নামাজে শরীক করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসাব ইবনে আবু মুসাবের মতো জীবন তৈরি করে, সেই মুসাব ইবনে আবু মুসাবের মতো নিজের জীবন গঠনটা তৈরি করে। আল্লাহ নবী হাজার হাজার এমন এমন সাহাবী আছে, এমন এমন আল্লাহর নবীর সাহাবী আছে, তন্মধ্যে একটা সাহাবী ছিলেন হযরতে আবু বসীর। হযরতে আবু বসীর সুলে হুদাইবিয়ার চুক্তি হয়ে গিয়েছে। আল্লাহ নবী জুল হুলাইফা নামক জায়গাতে তিনি যখন খওয়াব দেখেছেন, স্বপ্ন দেখেছেন, খওয়াব এবং স্বপ্ন দেখেছেন, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দেন, এই আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে নিয়ে আমি নবী নিজে স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন স্বপ্ন? আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দেন, এই আমার সাহাবারা, আমি নবী আমি স্বপ্ন দেখেছি, আমি আল্লাহ পাকের কাবা ঘরটা যেন তাওয়াফ, আল্লাহ পাকের কাবা ঘরটা আমি নবী নিজে সশরীরে তাওয়াফ করছি। আল্লাহ নবীর সাহাবায়ে কিরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আল্লাহ পাকের কাবা ঘরটা অনেকটা দিন অতিক্রম হয়ে গেল, তওয়াফ হয় না। অনেকটা দিন অতিক্রম হয়ে গেল, আল্লাহ পাকের ঘরটা তওয়াফ হয় না। যদি একটু যেতেন, একটু চলেন হুজুর, হুজুর আমাদের সকলের বিয়াদবি ক্ষমা করুন, আপনি একটু চলেন আল্লাহ পাকের কাবা ঘরটা তওয়াফ করে আসেন। আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবারা, আমি তোমাদের কাছে হাও বলি না, নাও বলি না। আমি যে স্বপ্ন দেখেছি, নবীদের খওয়াব, নবীদের স্বপ্ন হলো সত্য। আল্লাহ নবী বলেন, আমি যে স্বপ্ন দেখেছি, কিন্তু আমি তো একবারও তোমাদের কাছে যে বলিনি যে আজকে যাব আল্লাহ পাকের কাবা ঘরটা তওয়াফ করব। কিন্তু সাহাবারা ১৫০০ সাহাবী কানে 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 খবর পৌঁছে গেল। ১৫০০ সাহাবী জড়ো হয়ে গেল, এক জায়গায় হয়ে গেল। হয়ে যাবার পরে বলে, হুজুর যদি একটু যেতে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কাকুতি মিনতি দেখে তিনি যথারীতি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মক্কার জমিনে পাড়ি দিয়েছেন। যুলহুলাইফা নামক জায়গাতে তিনি যাবেন। আল্লাহ নবী যেই বার হয়েছেন, মক্কাবাসীরা শুনলো, শোনার পরে আল্লাহ নবীকে রাস্তায় আটকে দিয়েছে। আল্লাহ নবী রাস্তাটা ঘুরিয়ে অন্য রাস্তা করলেন, সে রাস্তাটাও আটকে দিয়েছে। আল্লাহ নবীকে ষষ্ঠ হিজরিতে যেমন এমন আটকানো হলো, নবীর সঙ্গে চুক্তি হয়ে গেল। আল্লাহ নবী তিনি চুক্তি করার পূর্বে উসমানকে পাঠিয়ে দিলেন, এই উসমান, তোমার সঙ্গে মক্কাবাসীর একটা বড় সুসম্পর্ক আছে, সেই সুসম্পর্কটা তুমি একটু আগে আগে চলে যাও মক্কাবাসীর কাছে, গিয়ে বলো যে আল্লাহর নবী তিনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসবে, আপনাদের সঙ্গে যুদ্ধ করবে না, শুধুমাত্র আল্লাহ পাকের কাবা ঘরটা তওয়াফ করে যথারীতি ফিরে আসবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন মক্কা শরীফে। মক্কা শরীফে বড় বড় কাফের কুফারে কুরাইশ বড় বড় লিডারদের সঙ্গে বলে যে আমি উসমান এসেছি, নবী মুহাম্মদ আমাকে পাঠিয়েছে, নবী মুহাম্মদ তথা কিছু কিছু সাহাবায়ে কেরাম আসবে, আল্লাহ পাকের কাবা ঘরটা তওয়াফ করে চলে যাবে। কোন রকম বিদ্রুপ, কোন রকম ঝগড়া, কোন রকম যুদ্ধ কিছুই আল্লাহ নবী বাধাবেন না। তখন হযরতে উসমানকে কাফেররা বলে, এই উসমান, তোমার সঙ্গে আমাদের একটা বড় সুসম্পর্ক আছে, ভালো একটা সম্পর্ক আছে, অতএব মুহাম্মাদের সঙ্গে চুক্তি হবে, ৩ বছর মুহাম্মদ প্রবেশ করবে। উসমান, তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, অতএব তুমি গিয়ে নিজে নিজেই কাবা ঘরটা তওয়াফ করে নাও। উসমান বলে যে কাবা ঘর তো তওয়াফ আমি করবই অবশ্যই, কিন্তু আমি কাবা ঘর তওয়াফ করব, আমি উসমান একাকিত্ব নয়, আমি আমার সঙ্গে মদিনা ওয়ালা তথা মুহাম্মদ রাসূলকে নিয়ে তওয়াফ করব। আর যারা বললেন না সুবহানাল্লাহ, আমি একা তওয়াফ করব না। কোন উসমান? কোন উসমান? আল্লাহ নবী মদিনা শরীফে হাঁটতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, জানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে হাঁটতে লাগলেন। তখন মসজিদে নববী, আল্লাহ নবী মদিনা শরীফে হাঁটতে লাগলেন, তখন জান্নাতুল বাকি ছিল না। আল্লাহ নবী তিনি ঘুরে ঘুরে দেখেন, ফিরে ফিরে দেখেন, একটা জায়গা পছন্দ হয়ে গেল, জান্নাতুল বাকি জায়গাটা পছন্দ করে নিলেন। আল্লাহ নবী তিনি ঘুরে ফিরে ফিরে আসেন, আল্লাহ নবী হযরতে উসমানকে ডাক দিলেন, ও বাবা উসমান, ও বাবা উসমান, আমি নবী একটা জায়গা বড় পছন্দ করে এসেছি, সেখানে জান্নাতুল বাকি করব বাবা, আমার মনে বড় লেগে গিয়েছে, তুমি গিয়ে দেখে এসো বাবা। হযরতে উসমান, হযরতে উসমান আল্লাহ নবী কথা মতো চলে গেলেন, আল্লাহ নবী রীতিমতো চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, জানেরা, আল্লাহ নবীর কথা মতো হযরতে উসমান তিনি জায়গাটাকে
ঘুরে ঘুরে দেখেন, তিনি জায়গাটাকে ফিরে ফিরে দেখেন, তিনি পছন্দ করে নিয়ে আল্লাহ নবীর কাছেতে আসলেন না, আল্লাহ নবীর পাশেতে আসলেন না। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা জানেন, আল্লাহ নবী তিনি যথারীতি তানার কাছে না এসে হযরতে উসমান তিনি জমিনের মালিকের কাছে চলে গেলেন। জমিনের মালিকের কাছে গিয়ে জমিনটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন, আল্লাহ নবীর পাশেতে চলে আসলেন, সালাম খানা নিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি উসমান জায়গাটাকে দেখে এসেছি। আল্লাহ নবী হযরতে উসমানকে জানান, ও বাবা উসমান, তোমার কেমন পছন্দ হয়েছে বাবা, তোমার কেমন মনে লেগেছে বাবা? হযরতে উসমান জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি যেটা পছন্দ করেছেন, আপনার মনে যেটা লেগে গিয়েছে, আমি উসমান সেটাকে কিভাবে অপছন্দ করতে পারি, সেটাকে কিভাবে অস্বীকার করতে পারি? হুজুর আমি উসমান আপনার পছন্দ মতো আমি উসমান জমিনের মালিকের কাছে চলে গিয়েছি, জমিনটাকে কিনে এনে আপনার পছন্দনীয় জায়গাটাকে আপনার পদতলে আমি হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান রাফিকি ফিল জান্নাত। উসমান ইসলামের জন্য এতটা দান করেছে, ইসলামের জন্য নিজের জীবনটা এতটাই বিলিয়ে দিয়েছে, তিনি এতটা খুশি হয়েছে, এতটা রাজি হয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এই উসমান রাফিকি ফিল জান্নাতি, আমি নবী তুমি আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের, আমি নবী আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম আবু হানিফার যুগে, ইমাম আবু হানিফার যুগে একটা রাফিজি ছিল, কাফের রাফিজি, হযরতে উসমানকে ইহুদি বলে গালিগালাজ, নাউজুবিল্লাহ বললেন না, আর যারা আস্তাগফিরুল্লাহ বললেন না। আল্লাহর নবীকে তানার জামাই হযরতে উসমানকে বলতেন, উসমান হলো একটা ইহুদি, কিন্তু আমার হাবিব তিনি তার দুটো কন্যাকে উসমানের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আমার একটা কন্যা ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি দ্বিতীয় কন্যা উসমানের সঙ্গে বিবাহ দিয়েছি। আমি রাসূলুল্লাহ, আমার যদি আল্লাহ পাক 100 কন্যা দিতেন, 99টা কন্যা যদি উসমানের কাছে মারা যায়, 100 নম্বর কন্যাটাও আমি উসমানের সঙ্গে বিবাহ দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উসমানকে ইমাম আবু হানিফার যুগে একটা রাফিজি কাফের, তিনি বলেন উসমান হলেন ইমাম আবু হানিফা, সেই রাফিজি কাফের মুখ লাগানোর মতো কেউ ছিল না, কিন্তু চার ইমামের এক ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে আযম, তানাকে আল্লাহ পাক এতটা হিকমত দিয়েছিলেন, এতটা তানার আল্লাহ পাক জেহেন দিয়েছিলেন, তিনি সূক্ষ্ম সূক্ষ্ম মসলাকে আমাদের কাছে বিস্তারিত করে ব্যাখ্যা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে আবু হানিফা, তিনি ওই রাফিজির একটা কন্যা ছিল, মেয়ে কন্যা ছিল, বিবাহের যোগ্য। ইমাম আবু হানিফা তিনি ওই রাফিজি কাফেরটাকে বলে যে, এই রাফিজি তোমার বিবাহের যে কন্যা আছে, ওই কন্যাটা বিবাহের জন্য আমি একটা সুন্দর পাত্র দেখেছি, সুন্দর একটা ছেলে দেখেছি, যেমন আলেম, হাফেজ, আল্লাহওয়ালা, তাকওয়া, রাত্রে জাগরণকারী, নম্র, ভদ্র, পরহেজগার, আল্লাহ পাক তার অর্থনৈতিক অনেক কিছু দিয়েছেন। তখন ওই রাফিজি কাফের বলে, এই আবু হানিফা, তুমি যেটা বলেছো, যে পাত্রের সংবাদটা দিয়েছো, ওটা তো মন্দ না, আমি রাজি আছি। তখন রাফিজি কাফেরটা বলে, আমি রাজি আছি। উসমান বলে, এই রাফিজি তুমি রাজি আছো, কিন্তু ওই ছেলেটার একটাই সমস্যা,
কথাটা ভালো করে বুঝবেন। ওই ছেলেটার একটাই সমস্যা, সমস্যাটা হলো ছেলেটা হলো ইহুদি। তখন রাফিজি কাফেরটা বলে, আবু হানিফা আপনি পারলেন, আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারলেন, আমার মেয়ের জন্য একটা ইহুদি সন্তান দেখতে পারলেন? ইমাম আবু হানিফা বলে যে এই রাফেজি, তুমি যদি তোমার একটা কন্যার জন্য, তুমি যদি তোমার কন্যার জন্য একটা ইহুদি ছেলের সঙ্গে না বিবাহ দিতে পারো, আল্লাহর নবী দুটো কন্যাকে কিভাবে উসমানকে ইহুদি বলে কটাক্ষ করো, আল্লাহর নবী কিভাবে উসমান কিতাবে এসেছে। ওই রাফেজিটা সাথে সাথে ইমাম আবু হানিফার হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উসমান, আল্লাহর নবী বলে রাফিকি ফিল জান্নাত, উসমানকে বলে রাফিকি ফিল জান্নাত। আল্লাহ পাক নবীর সাহাবী হযরত উসমান এতটা ইসলামের জন্য দান করেছেন, এতটা ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন, আল্লাহ পাক তিনি জান্নাতের মধ্যে হযরত উসমানের জন্য ওলিমার ব্যবস্থা। আপনারা বাড়ির সন্তান হলে খুশি করে ওলিমার ব্যবস্থা করেন না? উসমান এমন দান করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে ওলিমার ব্যবস্থা জান্নাতে করেছেন। আল্লাহর নবীকে ডাক দিলেন আল্লাহ পাক, আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, জানেরা, আল্লাহ নবী তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাকের দাওয়াতে চলে যায়। হযরতে উসমানের জন্য, হযরতে উসমানের জন্য ওলিমার ব্যবস্থা খানা করেছেন। আল্লাহ নবী তিনি তুর্কি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি চলে যায়, আল্লাহ নবী তিনি চলে যায়। ওই রাতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখেন, তিনি খওয়াব দেখেন, আল্লাহ নবীর জন্য তিনি স্বপ্ন দেখেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সঙ্গে খওয়াবের মাধ্যমে সাক্ষাৎ হয়ে গেল, স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর অনেকটা দিন হয়ে গেল, অনেকটা দিন অতিক্রম হয়ে গেল, আপনার সঙ্গে সাক্ষাৎ নাই, আপনার সঙ্গে দেখা নাই, আপনার সঙ্গে মোলাকাত করা হয় না। হুজুর একটু দাঁড়িয়ে যান, আপনার নুরানি মুখখানা দেখি, আপনার চেহারা মোবারকটা দেখি। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জানিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী, আমার দাঁড়ানোর একটু সময় নাই, আমার দাঁড়ানোর একটু সময় নাই, আমি আল্লাহ পাকের দাওয়াতে হাজিরা দিতে যাচ্ছি, আমি আল্লাহ পাকের দাওয়াতে যেতে চাই। আল্লাহ নবীর কাছেতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি জানান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর একটু দাঁড়িয়ে যান, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহ নবী তিনি জানান, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ পাক হযরতে উসমানের দানটা এতটা কবুল করে নিয়েছে, এতটা পছন্দ করে নিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দেন রাফিক, আল্লাহ নবী জানিয়ে দেন রাফিকি ফিল জান্নাতি, রাফিকি ফিল জান্নাতি, আমার উসমান আমার জান্নাতের বন্ধু হয়ে যাবে, আমার আল্লাহর জান্নাতের বন্ধু হয়ে যাবে। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রাসূলুল্লাহ, আমার দাঁড়ানোর মতো সময় নাই, আমার একটু টাইম নাই। আল্লাহ নবী তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী তোমার জন্য জানিয়ে দিলাম, অন্য সময় সাক্ষাৎ করে নেব, অন্য সময় দেখা করে নেব। আল্লাহ নবী তিনি বলেন, আমি আল্লাহ পাকের দাওয়াতে হাজিরা দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীকে আল্লাহ পাক স্বয়ং নিজেই দাওয়াত করেছেন, হযরত উসমানের জন্য ওলিমার ব্যবস্থা করেছেন। সেই উসমানকে রাফিজি কাফের বলে, সেই উসমান তানাকে রাফিজি কাফের বলে। আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী ছিলেন হযরতে আবু বসির। আবু বসির
আল্লাহ নবীর খুব কাছের সাহাবী আবু বাসিরকে তিনি সুলে হুদাইবিয়ার চুক্তি হয়ে গিয়েছে কাফেরদের সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে যে মক্কার কোন মানুষ মদিনা শরীফে গেলে তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে আর মদিনার কোন মানুষ বহিরাগত কোন মানুষ যদি মক্কার জমিনে আসে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না এই চুক্তিটা করে নিয়েছে যখন এই চুক্তিটা করে নিয়েছে আল্লাহ নবী তিনি সাহাবায়ে কেরামদের কাছে চলে আসলেন আল্লাহ নবী তিনি মেনে নিয়েছেন মেনে নিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কাছে এসে বলেন এই আমার সাহাবীরা কাফেরদের সঙ্গে আমি রাসূলুল্লাহ এমন চুক্তি করেছি কাফেরদের সঙ্গে আমি রাসূলুল্লাহ এমন ওয়াদা করে নিয়েছি কি ওয়াদা ওয়াদা হলো মক্কা শরীফ থেকে যদি কোনো মানুষ মদিনা শরীফে আসে তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে আর মদিনা শরীফ থেকে যদি কোনো মানুষ মক্কার জমিনে যায় তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না এই কথাটা যেই না বললে তখন আল্লাহ নবীর সাহাবীরা এই কথাটা বলা মাত্রই আল্লাহ নবীকে বলেন হুজুর এমন নিয়মটা এমন কথাটা কেন মেনে নিলেন আপনি কিন্তু আল্লাহ নবী তো নিজের ইচ্ছায় কিছু করেন না ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ নবী যেটাই করেন সেটাই আল্লাহ পাক আল্লাহর হাবিবের প্রতি আদেশ করলে সেটাই আল্লাহ নবী পালন করেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই সাহাবী হযরত আবু বসির তিনি মুসলমান হয়েছে তানাকে মক্কাবাসীরা এত মারে এতটা কষ্ট দেয় এতটা দুঃখ দেয় আবু বসির ওই চুক্তি হয়ে যাবার পরে তিনি গোপনে গোপনে পালিয়ে আসে চলে আসে হযরত আবু বসির মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে আসলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাজানেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বসির তিনি মুসলমান হয়ে গেলেন আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি আবু বসির আমি মুসলমান হয়ে গিয়েছি কাফেররা আমাকে এতটা কষ্ট দেয় আমাকে এতটা দুঃখ দেয় আমার হাতে পায়ে রক্ত জমে গিয়েছে ছেকল দিয়ে আমাকে মারে আমাকে এতটা দুঃখ দেয় আমি সইতে না পেরে আমি মদিনার জমিনে চলে আসলাম আমি আপনার কাছেতে চলে আসলাম আল্লাহ নবী হযরত আবু বসিরকে জানান ও বাবা আবু বসির আমি নবী আমি কাফেরদের সঙ্গে ওয়াদা করে ফেলেছি আমি কাফেরদের সঙ্গে কথা দিয়ে ফেলেছি আমি তোমাকে রাখতে পারবো না বাবা আমি তোমাকে রাখতে পারবো না বাবা তুমি চলে যাও হযরত আবু বসির আল্লাহ নবী কাছেতে চোখ ভরা পানি নিয়ে বসে আছেন আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে আবু বসিরের দিকে তাকিয়ে আছেন ও যুবকেরা আল্লাহ নবীর কাছেতে দুটো কাফের চলে আসলেন মক্কার জমিন থেকে ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আবু বসির চলে এসেছে আবু বসিরকে আমাদের কাছে ফিরিয়ে দাও আবু বসিরকে আমাদের কাছেতে দিয়ে দাও ও যুবকেরা কাফেররা এসে আল্লাহ নবীর কাছেতে বলেন আল্লাহ নবী হযরত আবু বসিরকে বলেন ও বাবা আবু বসির চলে যাও আমি তোমাকে রাখতে পারবো না বাবা আমি কাফেরদের সঙ্গে ওয়াদা করে নিয়েছি আমি কাফেরদের সঙ্গে কথা দিয়ে ফেলেছি আমি তোমাকে রাখতে পারবো না আল্লাহ নবীর কাছেতে চোখ ভরা পানি নিয়ে হযরত আবু বসির জানান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি থাকবো আপনার কাছে আমি তাদের সঙ্গে যেতে পারবো না আল্লাহ নবীর কাছে তানারা জোর হাত করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও বাবা মুহাম্মদ আমাদের আবু বসিরকে দিয়ে দাও আবু বসিরের দুটো হাতটা ধরে টানতে নিয়ে চলে যান আল্লাহ নবী আবু বসিরের দিকে ফিরে থাকলেন আবু বসির চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবী দিকেতে ফিরে থাকলেন আল্লাহ নবী হযরত আবু বসিরকে জানিয়ে দেন ও বাবা আবু বসির
বাসির আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী হুকুম করে দিলাম, তুমি চলে যাও, চলে যাও। আল্লাহ চাইলে তোমার দরবারে আমি কিছু বছরের মধ্যে ইসলামটা পৌঁছে দেব। জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আবু বাসিরকে টানতে টানতে নিয়ে চলে গেল মক্কার জমিনে। মক্কার জমিনে যুলহুলাইফা নামক জায়গাতে বসিয়ে রাখলেন। কাফেররা বসে থাকলো। কাফেররা হযরতে আবু বাসিরকে জানিয়ে দেন, ও বাবা আবু বাসির, তুমি কি ব্যাপার? তুমি তো মুহাম্মাদের কলেমাটা পড়ে নিয়েছো, আল্লাহকে এক বলে মেনে নিয়েছো। তোমাকে মুহাম্মদ আজকে রক্ষা করতে পারলো না, মুহাম্মাদের কাছ থেকে ছিনিয়ে আনলাম। তুমি এখনো পর্যন্ত মুহাম্মাদকে ভুলে যাও। মুহাম্মাদকে ভুলে গিয়ে আমাদের কাছেতে চলে আসো। হযরতে আবু বাসির জানান, হযরতে আবু বাসির শুনিয়ে দেন, হে মক্কার কাফেররা, আমি আবু বাসির, আমি মুহাম্মাদকে না দেখে যেমন কলেমা খানা পড়েছি, যেমন কলেমা শরীফটা পড়েছি, আজকে দিনে মুহাম্মাদের জবানটা দেখে আমি তাছাড়া আরো দ্বিগুণ বেশি ভালোবেসে ফেলেছি। জোরে বলুন সুবহান। আবু বাসির তিনি বলে, আমি মুহাম্মাদকে না দেখে যতটা ভালোবেসেছি কাফের, আজকে মুহাম্মাদকে দেখে তাছাড়া আরো দ্বিগুণ বেশি ভালোবেসে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বাসির কিছু বছর পরে আল্লাহর নবী তানার কাছে কালেমার দাওয়াতটা নিয়ে গিয়েছিলেন। তিনি পুনরায় আবার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বাসিরের মতো, সেই নবীর সাহাবীদের মতো, সেই নবীর মতো আমাদের ঈমানটা তৈরি করতে হবে। আমাদের ঈমানটা তেমন তৈরি করতে হবে। ওই জন্যই আল্লাহর রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার খবরদার তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও। আল্লাহ পাক সাহাবীদের উপরে খুশি হয়ে জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ যাদের প্রতি খুশি তারাও আমার প্রতি খুশি। অতএব আল্লাহ পাক আমাদের তেমন সাহাবাদের মতো ঈমান আনার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহ।